প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে সেবন করেন, বন্ধুরা আপনারা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই কিন্তু আপনাদের মাল বের হয়ে যায়। আপনারা কিন্তু স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না। তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। বন্ধুরা, আপনারা যারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার মেশিন কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিক মতো দাঁড়াবে না। আর যদি আপনার এই ঔষধি গাছের শিকড়টি খেয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনারা কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করছেন, তাও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। আরও আপনাদের ওই মেশিনের জন্য ক্ষতিকর আরও ওষুধপাতি খেয়ে আপনারা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করেন। আর যদি এই শিকড়টি খেয়ে যদি সহবাস করেন তাহলে আপনাদের মেশিনের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কি কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলেই কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এই ঔষধি গাছটিকে খুঁজতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না বা আপনাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনারা খালি একটু পরিশ্রম করে ঔষধি গাছটিকে খুঁজে নেবেন, তাহলে অবশ্যই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মানে এই আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা যদি তুলে নেবেন, তুলে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর আপনাদের এই ঔষধি গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা পরিষ্কার পানিতে ধুয়ে সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন। তারপর শিকড়টি আপনারা সুপারির মতো করে ছোট ছোট করে খণ্ড করে তারপর আপনাদের এই একটি পান নেবেন, পানের সাথে এই শিকড়টি আপনারা দিয়ে দিবেন। তারপর আপনারা ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন এবং 2 চামচ কালো জিরা দিবেন এবং আপনারা 2টি কিশমিশ দিবেন। তারপর আপনারা যদি ওই পানটি সহবাসের আধা ঘন্টা আগে সেবন করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মেশিন পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে আমি দীর্ঘ সময় সহবাস করতে পারি নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।